আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আহ, বুলেট গাছটিকে ভেদ করতে পারবে কিনা এমন কিছু প্যাটার্ন। তো এক্ষেত্রে আমাদের এরকম কিছু প্যাটার্ন আছে যে বুলেট গাছকে ভেদ করতে পারবে কিনা, বা তক্তা ভেদ করতে পারবে কিনা, বা দেয়াল ভেদ করতে পারবে কিনা, এরকম কিছু প্যাটার্ন কাজ করে আছে। আচ্ছা, এরকম একটা নিয়ম দেখবো যেন এই নিয়মে বাকিগুলো আমরা ইনশাল্লাহ পাই। প্রশ্ন বলছে এখানে আমরা যশোরকে রাখছি এখানে। তো প্রশ্ন বলছে এরকম 30 মিটার/সেকেন্ড বেগে একটা বুলে 6.5, তাই না, 6.5 সেমি পুরো একটা গাছের ভিতরে 2 সেমি প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। আচ্ছা, ঠিক আছে। এবং এরপর বুলেটে আর 1 সেকেন্ড সময় চললো। তো বুলেটটির ত্বরণ কত, তাই না? তো এখানে ত্বরণ চাওয়া হলো। তো দেখি বিষয়টা হচ্ছে কেমন দাঁড়াচ্ছে। বিষয়টা হচ্ছে এমন যে ধরো আমরা একটা গাছ চিন্তা করে নিই। আচ্ছা, তো এই গাছটা কেমন পরিমাণ মোটা, এটা হচ্ছে পুরো হচ্ছে 6.5 সেমি। তাহলে এটা হচ্ছে 6.5 সেমি হচ্ছে পুরো, ঠিক আছে। তো বলছে এত বেগে একটা বুলেট আসছে, ভালো কথা। তাহলে এখান থেকে একটা বুলেট আসতেছে, এই বুলেটটা আসতেছে এখান থেকে। যে এটা কেমন বেগে আসতেছে, এটা হচ্ছে শুরু করছে 30। তাহলে 30 মিটার/সেকেন্ড বেগে একটা বুলেট আসতেছে, ভালো কথা। তারপরে এটা গাছের ভিতর প্রবেশ করছে 2 সেমি। তাহলে এটা গাছের ভিতর প্রবেশ করছে 2 সেমি, 2 সেমি প্রবেশ করছে, ঠিক আছে। তারপরে 2 সেমি প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পাইছে। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি যে বুলেটটির ত্বরণ কত, তাই না? আসলে বুলেটটির ত্বরণ, এখানে ত্বরণটা এখানে মাইনাস আসবে, কারণ যেহেতু আঘাত করার পর বেগটা কমে যাবে, মন্দন আসবে, যাই হোক। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটু আমরা চিন্তা করি, এখানে আদি বেগ কত, এখানে এত বেগে যাচ্ছে, তাহলে 30 মিটার/সেকেন্ড এটা আদি বেগ। শেষ বেগ কত বলছে, এখানে 2 সেমি প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। এখানে বেগ এর হচ্ছে 30, কিন্তু এই জায়গায় বেগটা হচ্ছে ওই 30-এর 1/3 হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। তো 1/3, 30-এর 1/3 মানে হচ্ছে 10, কিন্তু বলছে 30-এর 1/3 কমে গেছে। তাহলে ওই 30 থেকে 10 কমে গেছে, সেটা আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এরকম যে 30 মাইনাস 30 এর 1/3, তাই না? এই কাটে কত, 10। তাহলে কত দাঁড়ালো যে 30 মাইনাস কত, 10, তার মানে 20। যদি বলতো যে বেগ 1/3 হলো, যদি এটা বলা থাকতো, সেক্ষেত্রে আমার বেগ দাঁড়াতো শুধুমাত্র 10। কিন্তু বলছে 1/3 কমে গেল, হ্রাস পেল। আর সেক্ষেত্রে আমার সে কমে যাবে কার কাছ থেকে? আগের যে বেগটা 30, ওটার কাছ থেকে কমে যাবে, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে করি। আচ্ছা, এখন এসটা কত এখানে? এখানে এস হচ্ছে কত, কত প্রশ্ন 2 সেমি। তাহলে 2 সেমি মানে হচ্ছে, সেমিকে মিটার করলে কত, তাহলে 0.02 মিটার, ঠিক আছে। সেমিকে মিটার করতে গেলে আমাদের 100 দ্বারা ভাগ করা লাগছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি চাই? ত্বরণ চাইছে, তাহলে ইকুয়াল হবে। এখন তাহলে আমরা গ নাম্বারটা আগে করি। তো আমরা জানি কি, যে এটার যে রিলেটেড সূত্র হচ্ছে ভি স্কয়ার। হ্যাঁ, তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a/s, এটাতে করবো আমরা। এক্ষেত্রে আমার ভি হচ্ছে 20, তার উপরে অল স্কয়ার ইকুয়াল ইউ কত, 30, তাই না, পুরোটার উপরে অল স্কয়ার প্লাস 2a/s। আমরা এ তো আমরা জানি না। আর এস কত, 0.02, এটা হচ্ছে এ। আচ্ছা, তাহলে এটা কত আসে? এটা হচ্ছে 400, 30 তাহলে এটা হবে 900 প্লাস, তাহলে এটা হচ্ছে আমরা একটু গুণ করে নিই। এটা গুণ তাহলে কত আসবে দেখি, 2 গুণন 0.02, 0.04, তাহলে আসলো 0.04a। আচ্ছা, এবার আমরা এই পাশে একটু পার করে নিই। তাহলে 400 মাইনাস 900 ইকুয়াল 0.04a। তাহলে এটা বাদ দিলে কত আসবে? -500 আসবে, তাই না? -500 ইকুয়াল, তাহলে কি দাঁড়ালো? 0.04a। আমার তো এখান থেকে কি চাই? এ ত্বরণ চাই, অবশ্যই মানে নেগেটিভ আসবে। তাহলে আমি যদি একবারই করি, আচ্ছা লিখি আগে 0.04a, পুরোটাকে এই পাশে নিয়েছিলাম, এটাকে ওই পাশে নিয়েছি, মাইনাস হচ্ছে
500 বা তাহলে এ কত দাঁড়ালো, এর সাথে মানে গুণ অবস্থায় আছে, ওই পাশে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখবো, -500 ভাগ হচ্ছে 0.04, তাহলে হচ্ছে কত 500 ভাগ 0.04, তাহলে এটা আসলে হচ্ছে -12,500 এত এমএস ইনভার্স 2। এটা মাইনাস কেন আসলো, আসলে কোনো একটা বস্তুকে যখন বস্তুকে যখন এখানে আঘাত করছে, যখন গাছটাকে আঘাত করছে, বেগ বৃদ্ধি আর কি ত্বরণ বলে, কিন্তু বেগটা যদি হ্রাস পায়, কমে যায় আঘাত পাওয়ার কারণে, তাহলে আসলে এর বেগটা কমে যায়। তো যেহেতু বেগ কমে যায়, আর আমরা জানি বেগ হ্রাসে আর কি মন্দন বলে, আর মন্দনের ক্ষেত্রে ত্বরণের মানটা নেগেটিভ আসে, সেজন্য এখানে নেগেটিভ আসছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ত্বরণ পাইছি, এটা হচ্ছে বুলেটটির ত্বরণ ছিল হচ্ছে -12,500 এমএস ইনভার্স 2। আচ্ছা, এরপরে আমরা কি বলছে, ঘ নাম্বারটা বলছে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা। আচ্ছা, বুলেট তো জাস্ট 2 সেমি প্রবেশ করছে, আরো অনেকখানি তো অংশ বাকি আছে, তাই না। আচ্ছা, আমরা ঘ নম্বর শুরু করি, ঘ নম্বরটা শুরু করি। আচ্ছা, ঘ নম্বর জন্য পাইলাম কত, 12,500, -12,500। এটা একটু মনে রাখি যে এ পাইছি হচ্ছে -12,500 এমএস ইনভার্স 2, যেহেতু মিশাই দিছি পরে মনে থাকবে না আবার। আচ্ছা, তাহলে এখন বুলেটটা গাছটিকে ভেদ করতে পারবে কিনা, বুলেট তো 2 সেমি প্রবেশ করছে, তখন বাকি কতখানি বাকি আছে এটা আগে দেখি আমরা। তাহলে ঘ নাম্বার আগে লিখি হচ্ছে গাছটির অবশিষ্ট গাছটির অবশিষ্ট পুরুত্ব কত, ওই যে 6.5 মাইনাস হচ্ছে 2, এটা বাদ দেই, তাহলে কত আসবে, 6.5 মাইনাস হচ্ছে কত 2, তাই না। আচ্ছা, তো এটা আসলে হচ্ছে 4.2, এত কিন্তু সেমি আমাদের 3, তাই না। তাহলে আমরা এটা একটু মিটারে কনভার্ট করে যদি নেই, তাহলে এত ভাগ হচ্ছে কত 100, তাই না। তাহলে আসবে 0.045 মিটার। তার মানে গাছটার অবশিষ্ট পুরুত্ব হচ্ছে 0.05 মিটার, মানে এই যে বাকি এই অংশটুকু যেটা এটা। তাহলে এখন এখন আমাদের বের করতে হবে যে এই অংশটুকু এখন বুলেটটা যাইতে হবে কিনা। এখন আমরা এই বুলেটের অতিক্রান্ত দূরত্ব বের করব। এখন যদি আমাদের যেহেতু গাছটার বাকি অংশ আছে 0.045 মিটার, এখন আমাদের ম্যাথ করার পরে যদি বুলেটের অতিক্রান্ত দূরত্ব যদি এর চেয়ে বেশি আসে, যদি 0.046ও আসে, তাহলে এটাকে গাছটাকে ভেদ করতে পারবে, নতুবা হয়তো বুলেটটা গাছের ভিতরেই থেকে যাবে। আচ্ছা, তো এখন দেখি আমরা কি দাঁড়াই, তাহলে এখন এখন হচ্ছে আমাদের এইটুকু প্যাটার্নের ক্ষেত্রে যখন আমাদের এখানে আদি বেগ যখন এই অবস্থান ছিল, তখন এটা আদি বেগ, এটা শেষ বেগ। এবার আমি এই অংশ চিন্তা করব, তাহলে বুলেটটা তো একসময় থেমে যাবে, তাহলে শেষ বেগ শূন্য হবে, তাহলে এটা আমার আদি বেগ, এটা শেষ বেগ। এখানে আদি বেগ কত ছিল, যেটা আমরা গ নম্বরই পাইছিলাম, তাহলে এখানে আদি বেগ হচ্ছে আমাদের কত 20, তাই না, এম এস ইনভার্স 1। আর শেষ বেগ কত, একসময় যেহেতু বুলেটটা থেমে যাবে, তাহলে শূন্য। আর এস কত, এস হচ্ছে অবশিষ্ট দূরত্ব কতখানি আমাদের, এস তো আমরা বের করবো, সরি এস বের করবো। আর ত্বরণ আমরা কি গ নম্বরে পাইছি, এই যে ত্বরণ, তাহলে -12,500 এমএস ইনভার্স 2। এখান থেকে আমরা মূলত এস বের করবো, তাই না, যে কতটুকু অতিক্রম করছে আর কি সেটা। সেই ক্ষেত্রে আমরা জানি কি জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, মানে এক পাশে কনভার্ট করে নিয়ে তাহলে পরে সুবিধা হবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার, বা 2as ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ পাশে প্লাস এর পাশে মাইনাস, তাই না। আমার কি চাই, আমার হচ্ছে এস চাই, তাহলে এস ইকুয়াল, তাহলে কি দাঁড়ালো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কি 2a। এখন একটু মানগুলো বসাবো, ভির মান 0, স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে কত 20, তারপরে অল স্কোয়ার যে 2, এর মান কত -12,500 এত। তাহলে কি আসবে এখানে
যেখানে আসবে শূন্য তো ভ্যালু নেই, তাই না? তাহলে মাইনাস বিষয়, তাহলে এটা 400 আর প্লাস মাইনাসে মাইনাস, আর 12,500 গুণন 2, তাই না? 12,500 বাদ দিয়ে গুণ 24, তাই না? 12,500 গুণন হচ্ছে 2, 25,000, তাই না? তাহলে 25,000, এই উভয় পক্ষে উপর নিচে মাইনাস আছে উঠে যাবে। তাহলে এখন কি করব আমরা, তাহলে করব হচ্ছে 400 ভাগ হচ্ছে 25,000, আসছে হচ্ছে 0. এই মানটা আসছে হচ্ছে 0.016 মিটার। এই যে তার মানে কি, তার মানে এখন গাছটা, এখানে আমাদের অ্যান্সার আসছে 0.016 মিটার। গাছটার অবশিষ্ট পুরুত্ব ছিল যে 0.045 মিটার, কিন্তু এ তো এত দূর যাইতেই পারেনি, 0.016, কই 04 কই 01, তাই না? তার মানে এই বুলেটটা গাছটিকে ভেদ করতে পারেনি। তাহলে বুলেটটা কই আছে? হয়তো গাছের ভিতরেই আটকে আছে। তো এরকম ক্ষেত্রে দেয়ালের ক্ষেত্রে হতে পারে, তক্তার ক্ষেত্রে হতে পারে, কাঠের পুরুত্ব ওটাও হতে পারে, খেয়াল রাখবা গাছের ক্ষেত্রে। তাহলে ফিনিশিং আমরা কি লিখবো, যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে না, তাই না? যেহেতু এটার চেয়ে আমাদের অবশ্যই পুরুত্ব কত ছিল, এই যে 0.045 এটা মিটার, তাই না? অবশ্যই এটার চেয়ে এটা বড়, তাই না? অর্থাৎ গাছটার গাছটার পুরুত্বটাই যেহেতু বেশি আছে, তার চেয়ে এটা কম, তাই না? এক্ষেত্রে লাস্টে ফিনিশিং আমরা এভাবে লিখবো যে অতএব বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে না। এভাবে বাকি যে নিয়মগুলো আছে সেগুলো চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা সবাই। ধন্যবাদ সবাইকে।